তাল এখন প্রায় শেষ হয়ে গেছে, তবুও মনে হলো তোমাদের সাথে তালের একটা রেসিপি শেয়ার করি। তাই জন্য তালের একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। বানিয়েছি তালের পান্তুয়া। চলো কিভাবে বানিয়েছি দেখে নাও। নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবার থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন একেবারে ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো আমি তালের পান্তুয়া। আশা করি তোমাদের পছন্দ হবে। তো চলো এর জন্য কি নিয়েছি আর কিভাবে বানাচ্ছি শেষ পর্যন্ত তোমাদের থাকার জন্য আমি অনুরোধ করছি। অবশ্যই তোমরা আমার সঙ্গে থেকো। এখানে নিয়ে নিয়েছি একটা তাল। তালটা খুবই ছোট, খুব বেশি বড় নয়। তো যাই হোক, আমি তালের যে খোসা সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে এই যে মাথার খোলাটা রয়েছে সেটা ছাড়িয়ে ফেলাম। আর তালটা একটু কাদা লেগে রয়েছে বা মাটি লেগে রয়েছে, তাই জন্য আমি একটু ধুয়ে নেব। তারপর তালটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। তালটা খুব ভালোভাবে পাকা, তাই জন্য খুব সহজেই কিন্তু তালের খোসাটা ছেড়ে যাচ্ছে। তো আমি সম্পূর্ণ খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখো খোসা ছাড়ানো হয়ে গেছে, আর আমি এইভাবে তালটাকে ভেঙে নিচ্ছি। তালটার ভেতরে তিনটে আঁটি রয়েছে। তো খুব ভালো করে তালের যে খোসা বা এক্সট্রা অংশ সেগুলো ফেলে দিয়েছি। তো এবার তালের মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে একটু মেখে নেব, তাতে করে তালের যে রস বা পাল্প সেটা খুব ভালোভাবে আমি বের করে নিতে পারবো। ছোটবেলায় মাদের দেখেছি এইভাবেই জল দিয়ে সামান্য তালটাকে একটু মাখিয়ে নিত, তাতে করে রসটা খুব সহজেই বেরিয়ে যেত। তো চলো, এখানে দেখতে পাচ্ছো তালটা আমার প্রায় মাখা হয়ে গেছে। তো আমি এবার যেটা করব, তালের থেকে রসটা বের করে নেব। এর জন্য আমি নিয়ে নিচ্ছি একটা জায়গা, আর নিয়েছি একটা ঝাঁঝরি থালা। এই ঝাঁঝরি থালায় আমার কাছে খুব সহজেই কিন্তু হয়ে যায়। তোমরা অনেকেই কিন্তু ঝুড়ি বা অন্য কিছু ব্যবহার করে থাকো। তো যাই হোক, আমি সম্পূর্ণ তালটা এই ঝাঁঝরি থালার মাধ্যমে বের করে নিচ্ছি। তালের যে রস সেটা বের করে নিচ্ছি। দেখতে পাচ্ছো আমি খুব সহজেই করে নিচ্ছি। আর এইদিকে দেখো তালের পাল্পটা সম্পূর্ণ আমার বের করে নেওয়া হয়েছে। এই অংশটা আমি নিয়ে নিচ্ছি। এবার যেটা করব, এটাকে একটু ভালো করে ছেঁকে নেব। যদি কোনো ভেতরে ফেসর বা কিছু থাকে তাহলে বেরিয়ে যাবে। তো খুব ইজিলি আমি এই ছাঁকনার মাধ্যমে আমি বের করে নেব রসটা। আর যদি ছিবড়ে অংশ বা ফেসর থাকে সেটা বেরিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে কিছু নেই। তোমরা চাইলে কিন্তু এটা কাপড়েও করে নিতে পারবে, পরিষ্কার কাপড় নিয়ে। তো এখানে আমি তালের রসটা নিয়েছি, আর নিয়েছি এখানে চিনি, নিয়েছি ময়দা, সুজি, এটা হচ্ছে খাবার সোডা, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। এবার যেটা করব, এখানে তালের রসের মধ্যে আমি দিয়ে দেব ময়দা। তোমরা চাইলে এখানে কিন্তু আটাও ব্যবহার করতে পারো। আমি এখানে 2 কাপ মতো ময়দা নিয়েছি, আর সাথে দিচ্ছি 1 কাপ সুজি। চাইলে তোমরা কিন্তু এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো সম পরিমাণ। আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি। এখানে চিনিটা আমি আমার স্বাদ মতো দেবো, বাকি যে চিনিটা সেটা কিন্তু রসের জন্য রেখে দিলাম। আর এখানে দিয়ে দেবো আমি সামান্য একটুখানি নুন, এটা স্বাদটা ব্যালেন্স করার জন্য। আর দিচ্ছি সামান্য খাবার সোডা, খুবই সামান্য, তাতে করে ভেতরটা ভীষণ নরম হয়। প্রথমে আমি জল দেব না, আমি রসের সাথে মাখিয়ে নেব। তারপর যদি প্রয়োজন মনে হয় সেই হিসেব করে এখানে জলটা ব্যবহার করতে হবে। তবে জলটা কিন্তু আমি একেবারে মোটেই দেব না। আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। এবার এটাকে আমার মনে হলো যে একটুখানি ময়দা দিলে আরো বেশি ভালো হবে, সেই কারণে আমি আরো একটুখানি ময়দা দিলাম। মানে আধ কাপ ময়দা দিলাম, টোটালে 2.5 কাপ ময়দা ব্যবহার করেছি। এবার এটাকে আর একটু মেখে নিলাম। এবার এটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে আমি চালিয়ে নেব প্রায় 1 মিনিট মতো, তাতে করে সুজিটা যেমন নরম হয়ে যাবে, সাথে কিন্তু যে মিশ্রণটা রয়েছে সেটা কিন্তু ভীষণ রকম ভাবে ভালো হবে। আর পান্তুয়াগুলো সেভাবেই ভালো হবে। তো চলো আমি এটাকে একটু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে নিচ্ছি, আর 1 মিনিটের জন্য মিক্সিটা চালিয়ে নিচ্ছি। তোমাদের অনুরোধ করব টিপসগুলো অবশ্যই ফলো করে তোমরা বাড়িতে বানাবে। তো আমি একটুখানি জল দিলাম, যেহেতু সুজি রয়েছে অনেকটা জল টেনে নিয়েছে। আর এদিকে দেখো আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। তো আমি একটা জায়গাতে ঢেলে নিচ্ছি, তারপর একটুখানি হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এটা খুব বেশি ফেটানোর প্রয়োজন নেই, যেহেতু আমি মিক্সিতে দিয়েছি। যদি কেউ ভাবো মিক্সার গ্রাইন্ডারে চালিয়ে না নিয়ে শুধুমাত্র হাত দিয়ে ফেটিয়ে নেবে, তাহলে কিন্তু তাদেরকে অনুরোধ করব তোমরা অবশ্যই তোমরা অবশ্যই কিন্তু একটু সময় বেশি নিয়ে এটা ফেটে নিতে পারবে। তো এখানে আমি প্রথমে সেরা তৈরি করে নেব, তাই জন্য আমি এখানে দিয়ে দিলাম 250 গ্রাম চিনি, আর এখানে দিয়ে দিচ্ছি 750 গ্রাম জল।
তো এখানে আমি ভালো করে রসটাকে প্রায় ৮ থেকে ৯ মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। যাতে করে চিনিটা গলে যায় এবং রসটা একটুখানি ঘন হয়। এটা কিন্তু তার বা সুতো হবে না, শুধুমাত্র রসটা একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ এখানে রসটা হয়ে গেছে। আমি এখানে বন্ধ করে দিলাম আর দিয়ে দিলাম একটা এলাচ। তো এখানে আমি রসটা নামিয়ে নিয়েছি আর এখানে পান্তুগুলো ভাজবার জন্য দিয়ে দিয়েছি তেল। এখানে আমি রিফাইন অয়েল ব্যবহার করেছি। তো এইখানে দেখো আমি কিভাবে দিচ্ছি। অনেকে অনেকভাবে ব্যবহার করেন, হয়তো আঙুল দিয়ে ভাবেন দেবে। তো এইভাবে যদি দেন তাহলে কিন্তু পান্তাগুলো ভীষণ ভালো হয় আর পছন্দ মতো তোমরা দিয়ে নিতে পারবে। তো আমি অল্প অল্প করে পান্তাগুলো ভেজে তুলে নিচ্ছি। এভাবে একটা কাঁটা চামচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার পান্তাগুলো খুব ভালো করে ভেজে নেব। দেখতে পাচ্ছ পান্তাগুলো অনেকটা লাল হয়ে গেছে আর পান্তাগুলো এখানে তৈরি হয়ে গেছে। তো আমি এগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে যে আমি রসটা তৈরি করেছি সেটার মধ্যে দেব। তার আগে আমি এটা তুলে তোমাদের দেখাবো যে এটা ঠিক কতটা ভেতরে জালি হয়েছে। তো বাকি যেগুলো রয়েছে মিশ্রণ, সেই মিশ্রণটা কিন্তু আমি একইভাবে ভেজে নেবো। আর দেখো এখানে যদিও গরম রয়েছে কতটা জালির হয়েছে। তোমরা চাইলে কিন্তু এটা শুধু মুখেও খেতে পারবে, খেতে কিন্তু বেশ হয়। তো চলো এবার আমি এটাকে রসে দিয়ে দেব। এদিকে যতক্ষণে পান্তাগুলো ভাজা হচ্ছে এর মধ্যে আমি তুলে রাখা পান্তাগুলো বা ভেজে রাখা পান্তাগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভিজিয়ে রাখবো। বাকি যে পান্তাগুলো ভাজছি সেগুলোও কিন্তু আমি একইভাবে রসের মধ্যে দিয়ে দেব। এই পান্তাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর এদিকে আমি রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাকে ৩ ঘন্টার জন্য অন্তত রেখে দেবো ঢাকা দিয়ে। তাতে করে রসটা খুব ভালোভাবে টেনে নেবে আর পান্তাগুলো ভীষণ রকম ভাবে ভালো হবে। এদিকে আমার মনে হলো কিছুক্ষণ পর যে পান্তাগুলো ঠিক এটার মধ্যে বেশি হয়ে যাচ্ছে, তাই জন্য কিছুটা পান্তা আমি একটা জায়গায় তুলে নিলাম। যদি পান্তাগুলো একটা বড় জায়গায় রাখা হয় তাহলে কিন্তু বেশ বড় হয়ে ফুলে যায়। এদিকে দেখো পান্তাগুলো কিন্তু সম্পূর্ণ রস টেনে নিয়েছে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যেটা কি ঠিক কিরকম হয়েছে। তো চলো একটা কেটে দেখাই। দেখো কতটা নরম হয়েছে আর খেতেও কিন্তু বেশ মজার। প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দিও। আমি পলি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখাবো অন্য একটা রেসিপিতে। সে পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।